নমস্কার, আমি বিপ্র হালদার। ট্রেডেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে টপিকটা হলো সেটা হলো হোয়াট ইজ মিড ক্যাপ, অর্থাৎ মিড ক্যাপ কী। এর আগেও আমরা লার্জ ক্যাপ সম্পর্কে আপনাদের সঙ্গে বলেছি। প্রথমত, কোনো একটা স্টক অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ ইনভেস্টিংয়ের জন্য যদি অ্যানালাইসিস করতে হয়, সেক্ষেত্রে আমাকে এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং এইগুলো ডিফাইন করে সেই স্টক আমাকে সার্চ করে সেইভাবে অ্যানালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই মার্কেট ক্যাপিটালাইজেশন ব্যাপকভাবে প্রয়োজন। এক্ষেত্রে আমরা যে বিভিন্ন পার্টে পার্টে স্টক মার্কেটের ছোটো ছোটো সিরিজ করে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমরা পোস্ট করি। সঙ্গে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের ভিতরে আপনারা জয়েন করে এখান থেকে আপনার স্টক মার্কেট সম্পর্কে শিখতে পারবেন। আর আমাদের যে কোর্সটি আছে সেটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো নিচে ডেসক্রিপশন বক্স আছে, আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল থেকে আসছেন সেটা ওখানে মেনশন করে হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের সেই মতো সার্ভিস প্রোভাইড করা হবে এবং ক্লাস সম্পর্কে জানানো হবে। যাই হোক, আজকের যে টপিকটি আছে সেটা হলো মিড ক্যাপ কী। সেই মিড ক্যাপের বিষয়ে আমরা এখানে আলোচনা করব। দেখুন, মিড ক্যাপ আমরা প্রথমেই বলে রাখি মার্কেট ক্যাপিটালাইজেশন। এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে শেয়ার ইনটু শেয়ার প্রাইস, অর্থাৎ নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সঙ্গে আপনার শেয়ার প্রাইস মাল্টিপ্লাই করলে যে সাইজটা আমরা পাবো সেটাকে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন বলছি। এইভাবে আমরা বিভিন্ন ভাগ করে রেখেছি, অর্থাৎ তিনটে ভাগে ভাগ করে রেখেছি। প্রথম হলো লার্জ ক্যাপ, সেকেন্ড হলো মিড ক্যাপ এবং থার্ড হলো স্মল ক্যাপ। এইভাবে আমরা কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিকে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আমরা শ্রেণীবদ্ধ করেছি। এইভাবে আমরা বিভিন্ন যে কোম্পানি আমাদের সামনে আসে সেই কোম্পানির যে ডাটা আমরা যখন প্রেজেন্ট করি তখন সেই বিষয়গুলো আমরা আগে দেখে নিয়ে তারপরে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড আমরা চেক করা শুরু করি। এক্ষেত্রে মিড ক্যাপ কোনগুলো? মিড ক্যাপ হলো যে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত এবং মোটামুটি মার্কেট যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডটাও ভালো, কোম্পানিটাও প্রতিষ্ঠিত কোম্পানি এবং তাদের আর্থিক কোনো জটিলতা নেই, তাদের ব্যালেন্স শিট প্রপারভাবে মেনটেন হয় ইত্যাদি ইত্যাদি, এই সব বিষয়গুলো থাকে এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টও ঠিক আছে। এরপরেও আমাদের যে বিষয়গুলো থাকে তার ভিতরে অর্থাৎ মিড ক্যাপের ভিতরে আমরা অ্যাপ্রক্স একটা 5,000 থেকে 20,000-এর ভিতরে যে কোম্পানিগুলো আছে তাদেরকে আমরা মিড ক্যাপ বলতে পারি। অর্থাৎ আপনার প্রথমেই বললাম যে আউটস্ট্যান্ডিং শেয়ার, এক্ষেত্রে একটা কোম্পানি, ধরুন টাটা কোম্পানির, তার 1 লাখ শেয়ার আছে, সেই 1 লাখ শেয়ারের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব। ধরুন সেই টাটা কোম্পানির যদি 1,000 টাকা তার শেয়ার ভ্যালু থাকে, সেটা আমরা 1,000 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেটা আমরা পেলাম সেটাই আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন। এই যে ক্যাপিটালাইজেশন যদি 5,000 থেকে 20,000-এর ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে কি বলছি? মিড ক্যাপ স্টক। ক্লিয়ার? এই মিডটা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। মিড ক্যাপ কি? এছাড়াও আরও বিভিন্ন যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিতরে বিভিন্ন স্টক আছে। সেই সব স্টক কী কী আছে আমরা একটা এক্সাম্পলের সঙ্গে দেখার চেষ্টা করব, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ভারতীয় বাজার থেকে কিছু মিড ক্যাপ স্টকের উদাহরণ নেওয়া হলো, যেমন HDFC, ICICI, উইপ্রো এবং এমন বিভিন্ন কোম্পানি আছে যাদেরকে আমরা মিড ক্যাপ স্টক রূপে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বা ডিফাইন করে রেখেছি। এক্ষেত্রে আমরা যে বিভিন্ন যে স্টক যখনই আমরা বাই অথবা সেল করতে চাই, সেই কোম্পানি আমাদের কত পরিমাণ রিটার্ন দেবে বা ইত্যাদি ইত্যাদি, সেই সব ব্যাকগ্রাউন্ড যখন আলোচনা বা অ্যানালাইসিস করতে যাই, তখন ফার্স্ট স্টেপ হলো আমার মার্কেট ক্যাপিটালাইজেশন। এর পরবর্তীতে আমার সেই কোম্পানির বিভিন্ন ডাটা সেগুলো দেখা এবং ইত্যাদি ইত্যাদি এইগুলো থাকবে। আমাদের প্রথম যে স্টেপ, এই স্টেপের ভিডিও এটা। আপনারা যদি আমাদের থেকে আরও ডিটেলসে শিখতে চান এই চ্যানেলেই পাবেন এবং আরও বিভিন্ন যে ডাটা, সেই ডাটা আমরা ক্লাসের মাধ্যমে প্রোভাইড করি। আপনারা যদি আমাদের ক্লাস যদি জয়েন করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থ্রু আপনারা যেতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মিড ক্যাপ স্টকে বিনিয়োগ করার বিশেষ কিছু কারণ রয়েছে, যার ভিতরে একটি হলো হাই গ্রোথ পোটেনশিয়াল। অর্থাৎ এই মিড ক্যাপ স্টকগুলি বড় ক্যাপ স্টক অর্থাৎ লার্জ ক্যাপ স্টকের থেকে বেশি বৃদ্ধি পেতে পারে। এখানে সেকেন্ড, হাই রিটার্ন। এখানে যে মিড ক্যাপ আছে সেই মিড ক্যাপ দ্রুত আপনাকে একটা হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে দিতে পারে। এই রিটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিড ক্যাপেও মোটামুটি রিস্ক আছে, কিন্তু মিনিমাল রিস্ক। এখানে আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বড় ক্যাপের সঙ্গে মিড ক্যাপও পারচেস করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার যে পোর্টফোলিও সেটাকে বৈচিত্র্য করা হবে, অর্থাৎ আপনার ডাইভার্সিফিকেশন। এখানে আপনি বড় ক্যাপে যেটা রিস্কটা নিচ্ছেন, ঠিক আছে, সেই রিস্কটা মিনিমাইজ করার জন্য আপনি ছোটো ক্যাপে নিতে পারেন, অথবা ছোটো ক্যাপের রিস্কটা মিনিমাইজ করবে আপনার বড় ক্যাপ। এই হলো বিষয়। মিড ক্যাপ স্টকগুলি
দৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত, সঙ্গে তাদেরকে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করার জায়গা তারা তৈরি করছে। এক্ষেত্রে এইসব কোম্পানিতে আমরা যদি বিনিয়োগ করি সেক্ষেত্রে মিনিমাল রিস্ক এবং প্রফিটের সম্ভাবনা মোটামুটি এক্সপেক্টেড ভালো আসতে পারে। এক্ষেত্রে বিভিন্ন যে ট্রেডার থাকে তারা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করেনি, সঙ্গে তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে মিড ক্যাপ স্টকেও বিনিয়োগ করেন। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানি এমনও আছে যারা যে ছোট অর্থাৎ স্মল ক্যাপ যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর তার ব্যাকগ্রাউন্ড চেক করে সেখানেও তারা বিনিয়োগ করেন, কারণ কি অল্প সময়ে তারা বেশি প্রফিট করার জন্য। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা স্টক মার্কেট সম্পর্কে জানতে পারছেন এবং ভালোভাবে বুঝতে পারছেন। যদি এছাড়াও আরও কোনো কোশ্চেন বা সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমরা প্রতিটা ভিডিওয় বিভিন্ন রকম স্টক মার্কেট ডাটা দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ভিডিও ভ্যালু অ্যাড করার চেষ্টা করি। আপনারা যদি আমাদের এই এফর্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করবেন যে আমাদের ভিডিও থেকে আপনারা কি পাচ্ছেন এবং কি কি এক্সপেকটেশন রাখছেন যে এই বিষয়গুলো আপনাদের সামনে আরও উপস্থাপন করলে সেইটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এইসব বিষয়গুলো নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর একটা বিষয় যে আমাদের ট্রেনিং প্রোগ্রাম অলরেডি চলছে। আপনারা যদি চান ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো টাকা লাগবে না আমাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেখুন কিছু ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক আছে। আপনারা যদি স্টক মার্কেটে কাজ করতে চান তাহলে এই যে ডেসক্রিপশন বক্সের যে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই লিঙ্কের থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা বিভিন্ন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনারা স্টক মার্কেট জার্নি শুরু করতে পারেন। বিভিন্ন এই কারণে বললাম, কারণ কি 2 অথবা 3টে কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্ট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার যেটা পছন্দ হয় আপনি সেখান থেকে অর্থাৎ ওখান থেকে আপনি ক্লিক করে সেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।